안녕하십니까 জনন গরম রাব্বানি মেদা আপনাদেরকে আমার স্বপ্নের কোরিয়া চ্যানেলে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, ইনশাআল্লাহ আমিও খুবই ভালো আছি আপনাদের দোয়ায়। তো কথা বাড়াবো না, আজকের যে টপিকটা আমি নিয়ে হাজির হয়েছি সেটা একটু দেখলেই বুঝতে পারবেন সেই টপিকটা কি। সেই টপিকটা একটু দেখেন, অধ্যায় 17 ইপিএস বইয়ে টপিকটা হচ্ছে আফোদা অথবা অফোদা এবং রিউল গাইও, দুইটা গামার, অর্থাৎ ইপিএস বইয়ের দুইটা গামার। তার মানে আমরা জি ওয়ানটা নিয়ে একটু আলোচনা করে নিই আগে। জি ওয়ান হচ্ছে এইটা, অর্থাৎ জি ওয়ান দেখেন আফোদা অথবা অফোদা, আফোদা অথবা অফোদা দেখেন ফোদা। আসলে এইটার মানে আফোদা অফোদা, ঠিক আছে, হ্যাঁ। তার মানে এর সামনে কি বসে, এর সামনে একটা, এই আফোদা অফোদার সামনে একটা ভার্ব বসে। কি বসে জানো? ভার্ব। এর মানেটা আমাকে জানতে হবে, এর মানেটা কি। তার আগে জানি আফোদা অফোদা মানে হচ্ছে চেষ্টা করা বোঝায়, অর্থাৎ অভিজ্ঞতা, অভিজ্ঞতা হয় চেষ্টা করা অথবা অভিজ্ঞতা। যেমন দেখেন চেষ্টা করা অথবা অভিজ্ঞতা, অভিজ্ঞতা, হ্যাঁ। তো একটু দেখি, দেখেন ইনি বসে কোথায়, ইনি বসে প্রথমে সাবজেক্ট, শেষে যে এই যে ভার্বটা আছে না, এই ভার্বের সাথে, এই ভার্বের সাথে আ যুক্ত হবে, আ অথবা আ অযুক্ত হয়ে দা কাটা যাবে, এদিকে দাটা কাটা যাবে, তারপরে আবার ফোদা বসবে, ফোদা। যেমন একটু দেখেন এখানে হয়তোবা অবজেক্ট থাকলেও থাকতে পারে, না থাকলেও না থাকতে পারে, সমস্যা নাই। আমরা আসলে উদাহরণ দেখলে একটু বুঝতে পারি। উদাহরণটা একটু দেখেন, লেখা আছে কি, ওত মানে কাপড়, এই যে ওত, ওত মানে কাপড়। দেখেন ওসুল, ওসুল, হ্যাঁ, ওসুল। ইবদা মানে পরিধান করা। অর্থাৎ তার আগে আরেকটা জিনিস দেখি, এই আ অফ ওদা মানে অন্ত্যেষ্টায়কারে এ দেখা, দেখা, অর্থাৎ এখানে যে ভার্বটা বসবে এর সাথে অন্ত্যেষ্টায়কারে এ দেখা বোঝাবে। যেমন এখানে যদি ভার্বটা বসে বিক্রি, বিক্রি, বিক্রি করা, তাহলে বিক্রি করে দেখা। অর্থাৎ যেমন ওসুল মানে কাপড়, ইবদা মানে পরিধান করা, এই যে ইব মানে পরিধান করা, ইবদা পরিধান করা, ওর সাথে আমি যুক্ত করব কি দেখেন, ইব, আফদা বা অফদা বলছিলাম, ইব, ওসুল ইব, ওসুল ইব, হ্যাঁ, কাপড় পরিধান করে, ফোদা মানে দেখা, কাপড় পরিধান করে দেখা, কাপড় পরিধান, এই যে করে, ইবদা মানে পরিধান করা ছিল, হয়ে গেল ইন্দ্রস্থায়কারে এ করে দেখা। বিশেষ দ্রষ্টব্য কি, এই দাটা কেটে দিয়ে ওরা কি করতে পারে, আইও যুক্ত করলেও করতে পারে। এখানে আইও ওয়াইও যুক্ত করতেই পারে। তো আমরা এই তো জি ওয়ানটা নিয়ে দেখলাম, আশা করি বুঝতে পারছেন। এখানে ভার্বের সাথে আফোদা অফোদা যুক্ত হয়ে অন্ত্যেষ্টায়কারী এ ফোদা, অর্থাৎ করে দেখা, চেষ্টা করা বোঝায়, অভিজ্ঞতা, কিনে দেখেছি, কিনে দেখেছি, কিনা, এটা কিন্তু একটা ভার্ব, দেখেছি, ফসয় দেখেছি, হ্যাঁ। তো আশা করি বুঝতে পারছেন। আমরা জি টুটা নিয়ে এবার আলোচনা করব, রিউল গয়টা নিয়ে। দেখেন একটু, আমরা জি টু নিয়ে একটু দেখি, জি টু এ কি বলছে, রিউল গাইও উ রিউল গাইও, দুইটা কিন্তু একই জিনিস, সচরাচর আমরা সবাই জানি। সেটা কি আসলে, সেটা কি একটু আমাকে একটু লক্ষ্য করে দেখতে হবে। সেটা একটু দেখেন, এটা আসলে ভবিষ্যৎ পরিকল্পনা বোঝায়, ভবিষ্যৎ পরিকল্পনা। একদম ভবিষ্যৎ পরিকল্পনা বলতে কিন্তু আমরা সাধারণত ফিউচার টেন্স বুঝি, ভবিষ্যৎ কাল বুঝি ভবিষ্যৎ পরিকল্পনা বলতে। তার মানে ভবিষ্যৎ পরিকল্পনা, অর্থাৎ দেখেন ভবিষ্যৎ পরিকল্পনা, পরিকল্পনা অথবা ভবিষ্যৎকাল, ভবিষ্যৎকাল, কিছু ঘটেনি, ঘটবে, ঘটবে, ভবিষ্যতে কিছু ঘটবে, আসলে ভবিষ্যৎকাল, দুইটাই কিন্তু ভবিষ্যৎকাল, কাল। ইনি বসে কোথায়, ইনি বসে হচ্ছে বাক্যর শেষে, অর্থাৎ প্রথমে সাবজেক্ট, এখানে অবজেক্ট, শেষে থাকবে ভার্ব, শেষে থাকবে ভার্ব। আচ্ছা দেখেন, প্রথমে সাবজেক্ট, এখানে অবজেক্ট, শেষে থাকবে ভার্ব। এই ভার্বের সাথে এই জিনিসটা বসবে, এই রিউল গয়টা ভার্বের সাথে বসবে, নিচে রিউল, উপরে গয়, রিউল গয়, এটা বসবে। আসলে এটা, এই দুইটার মধ্যে পার্থক্য কি, বাচ্চিম থাকলে এইটা, বাচ্চিম না থাকলে এইটা। উদাহরণ হিসেবে আমরা একটু দেখতে পারি ভবিষ্যৎ পরিকল্পনাটা কি। দেখেন জিপ, জিপ মানে কিন্তু বাড়ি,
আচ্ছা, জিপ মানে দেখেন বাড়ি, জিপ এসো বাড়ি থেকে বা বাড়িতে, দেখেন খা মানে গিয়ে, বাড়িতে গিয়ে, দেখেন অর্থাৎ বাড়িতে ফাবুল মানে ভাত, মগদা মানে খাওয়া। এই যে মগদা বাচ্চিম আছে, বাচ্চিম থাকলে তাহলে অবশ্যই সৈন্য আলাটা, তাহলে বাচ্চিম যেহেতু আছে তাহলে মগুল, এই যে সৈন্য নিলাম আর এই রিউলটা নিচে নিয়ে নিলাম, মগুল। মগুল এবার গয় আমি যুক্ত করব, দেখেন গয়, অর্থাৎ বাড়িতে, বাড়িতে ভাত খাবো। এই যে বো, এটা ভবিষ্যৎ পরিকল্পনা, ফিউচার টেন্স এবং ভবিষ্যৎ পরিকল্পনা এটা বোঝায় সাধারণত। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে রিউল গয় এবং আফদা অফদার মানে কি, কোথায় বসে, কি কারণে বসে, কেন বসে, সবাই বুঝতে পারছেন আশা করি। তো কথা বাড়াবো না, পরবর্তী ক্লাসের অপেক্ষায় থাকুন। পরবর্তী ক্লাসটা আমাদের 18 অধ্যায়ের গ্রামার, সেই অপেক্ষায় থাকুন। এবং আমার কথা যদি ভালো লাগে, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।